Very, very important question on periodic table and chemical bonding. First question. ডাইপোল মোমেন্ট কখন বা কোনটায় সবচেয়ে বেশি হবে? দেখো, ডাইপোল মোমেন্ট কখন সবচেয়ে বেশি হবে? ডাইপোল মোমেন্ট ডিপেন্ড করে থাকে অ্যাঙ্গেলের উপর। যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তখন √3 ইন্টু মিউ হয়। 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে শুধু মিউ হয়, আর 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে 0 হয়। এটা আমরা জানি। তো এইটার ক্ষেত্রে দেখো, খেয়াল করে মাঝখানে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি, তাহলে √3 ইন্টু মিউ। অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে কত হয়? 0 হবে। এটার ক্ষেত্রে দেখো, এই দুটো 180 ডিগ্রি 0। এবার দেখো, এই দুটো বাদ হয়ে গেল 0, কিন্তু এর মাঝখানে অ্যাঙ্গেল হলো 120 ডিগ্রি, তাই তো? 120 ডিগ্রি হলে কী হয়? শুধু মিউ। এটা হলো মিউ। আর এখানটাও দেখো, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 120, তার মানে শুধু হবে মিউ। এবার দেখো, প্রথমটার ক্ষেত্রে √3 ইন্টু মিউ। √3 মানে 1.732 ইন্টু মিউ, তাহলে এই ভ্যালুটা বেশি, তাই জন্য অপশান এ হলো বেশি। তারপর বলেছে বয়লিং পয়েন্ট কোনটা বেশি হবে? HF এর বেশি হবে। তার কারণ কি? তার কারণটা হলো ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই তার হাইড্রোজেন বন্ডিং বেশি, আর হাইড্রোজেন বন্ডিং হলে অ্যাট্রাকশন ফোর্স বেশি, তাই তার বয়লিং পয়েন্ট বেশি। বলেছে কম্পেয়ার ইলেকট্রন অ্যাফিনিটি কোনটা বেশি? অ্যান্সার হবে ক্লোরিন। ক্লোরিন কেন হবে না? ক্লোরিনের ক্ষেত্রে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। এছাড়াও ব্রোমিন এবং আয়োডিনের থেকে সাইজটাও স্মল। তাহলে দুটো কারণের জন্য ক্লোরিনে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, আর এর সাইজটাও স্মল হয় কম্পেয়ার টু ব্রোমিন এবং আয়োডিন। ফ্লুরিনের সাইজ আরও স্মল, কিন্তু ফ্লুরিনের তো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তাই জন্য ক্লোরিন হলো অ্যান্সার। হাইড্রেশন পাওয়ার কার বেশি? নিশ্চয়ই জানি আমরা। হাইড্রেশন পাওয়ার মানে কি? চার্জ বাই রেডিয়াস, এই দুজনের রেশিও, এটাকে হাইড্রেশন পাওয়ার বলে। এখন তুমি দেখো, চার্জ সবার সেম, কিন্তু বেরিলিয়ামে রেডিয়াসটা কম। রেডিয়াস কম মানে কি? ফাইটা বেশি, মানে আয়নিক পোটেনশিয়াল বেশি। আয়নিক পোটেনশিয়াল বেশি মানে হাইড্রেশন পাওয়ার বেশি, তাই অপশান এ। বলেছে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি। ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কী হবে? ক্যাটায়ন কী হবে বলো? স্মল, এবং কী হবে? চার্জ বেশি হবে। অ্যানায়ন কী হবে? লার্জ, এবং কী হবে? চার্জটা বেশি হবে। এই দুটো তো পয়েন্ট। তুমি খেয়াল করে দেখো, এদের সবার ক্ষেত্রে দেখো ফ্লুরিন আছে, তার থেকে ক্লোরিন বড়, তার মানে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। আবার দেখো, অ্যালুমিনিয়ামের চার্জটা বেশি, 3+, তাহলে চার্জ বেশি। ক্যাটায়ন স্মল হতে হবে, তার সঙ্গে চার্জ বেশি হতে হবে, তাই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কোন রুল অনুসারে বলে দিতে হবে, লিখে দিতে হবে কিন্তু, ফ্যাজান্স রুল। তারপর বলছে অ্যাটমিক নাম্বার 103। 1 মানে কি? 1 মানে হলো আন, 0 মানে কি হবে? নীল, আর 3 মানে কি হবে? ট্রাই। ইউএনটি মানে ডি হলো অ্যান্সার। ম্যাক্সিমাম সাইজ কোনটা? ম্যাক্সিমাম সাইজ করতে গেলে ইলেকট্রন আর প্রোটনটাকে বার করে নিতে হবে। তার মানে আমার কাছে কি আছে? অক্সিজেন, অক্সিজেন প্লাস, অক্সিজেন মাইনাস, অক্সিজেন 2-, ইলেকট্রন আর প্রোটন। প্রোটন সেম হবে অক্সিজেনের জন্য 8টা, এখানে হলো 8টা, প্লাস মানে কম আছে 7টা, মাইনাস মানে বেশি আছে 9টা, 2- মানে 10টা। আমরা কি জানি? আমরা এটা জানি, ইলেকট্রন যখন বেশি হয় তখন ইলেকট্রন রিপালশন ফোর্স বাড়ে, এবং ততক্ষণ সাইজটা বড় হয়। তাহলে সাইজ কোনটা বড়? O2- হলো সবচেয়ে বড় সাইজ, তাহলে O2- হলো আমার কাছে রাইট অ্যান্সার। তারপরে বলেছে মোস্ট অ্যাসিডিক কোনটা? 4টের মধ্যে দেখো, MnOতে Mn-এর চার্জ কত? +2, এখানে হলো +3, এটা হলো +4, আর হলো +7। চার্জ বেশি। চার্জ বেশি হলে সাইজটা স্মল, আর সাইজটা স্মল হলে অ্যাসিডিটি বেশি। তাহলে কি বলবো? চার্জ বেশি, সাইজ স্মল, অ্যাসিডিটি বেশি। পরেরটা বলেছে কনফিগারেশনের গ্রুপ কত? দেখো, লাস্ট সেলটা কোনটা আছে? এটা লাস্ট সেল। মোট কটা ইলেকট্রন আছে? 4টে। ডি এর সঙ্গে যোগ করে যাবে, ডিতে 10টি ইলেকট্রন হয়, 4, 10 আর 4 14, তার মানে গ্রুপ 14। ম্যাক্সিমাম লোন পেয়ার কোনটা? সবগুলো স্ট্রাকচার আঁকো, স্ট্রাকচার আঁকলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা আঁকি। ভিএসি পিআর স্ট্রাকচার। অ্যামোনিয়ার ছবিটা কেমন দেখতে? এরকম দেখতে। মিথেন কেমন দেখতে? এটা হলো মিথেনের দেখতে। AlCl3 কেমন দেখতে? AlCl3 এরকম দেখতে। ভিএসি পিআর স্ট্রাকচার আমি ডিটেলসে করছি না, নিজে আঁকবে। আর ওয়াটার দেখতে কেমন? ওয়াটার দেখতে এরকম। এবার তুমি বলো কোনটা লোন পেয়ার বেশি আছে? সব থেকে জলে বেশি আছে 2টো লোন পেয়ার, তার মানে H2O হলো অ্যান্সার।
তারপর বলেছে কোনগুলো আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মানে সেম নাম্বার অফ তোমার কাছে ইলেকট্রন থাকবে, যদি ইলেকট্রন সংখ্যা সেম হয় তখন হবে। দেখো নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, 3টে মাইনাস আছে, 7 আর 3 কত হচ্ছে 10। ফ্লুরিনে কটা ইলেকট্রন, 9টা, মাইনাস আছে একটা, মানে 10। তাহলে তোকে এই দুজনের দেখো ইলেকট্রন সংখ্যা সেম, তাই জন্য অপশান এ। বাকিগুলো করে দেখতে পারো, হবে না। বন্ড অ্যাঙ্গেল কোনটা বেশি বার করতে বলেছে। দেখো অ্যান্সার হবে বি। তার কারণ হলো CO2 দেখো লিনিয়ার স্ট্রাকচার, আর লিনিয়ারের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হয়, 180 ডিগ্রি, তাই জন্য এইটা। বাকিগুলো এটাও টেট্রাহেড্রাল, এটা টেট্রাহেড্রাল, মানে 109 ডিগ্রি 28 মিনিটের কাছাকাছি কাছাকাছি, কারণ লোন পেয়ার বা লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসান থাকে। আর এটা দেখো ট্রাইগোনাল, ট্রাইগোনাল মানে এরকম দেখতে, 3টে ফ্লোরিন, তাহলে মাঝখানে অ্যাঙ্গেল হলো 120 ডিগ্রি, এটা হলো 120 ডিগ্রি, তার মানে CO2 হলো অ্যান্সার। ব্যানানা বন্ড কার মধ্যে প্রেজেন্ট, অ্যান্সার হয় B2H6। কারণ কি, B2H6কে দেখতে কেমন, দুটো বি, H, এটা হলো B2H6 এর স্ট্রাকচার। তো এই বন্ডটাকে কি বলা হয়, ব্যানানা বন্ড, তাই না? তাহলে ব্যানানা বন্ড থাকে B2H6 এর মধ্যে। TBP স্ট্রাকচার কোনটা, TBP স্ট্রাকচার হবে তোমার কাছে PCl5, কারণ PCl5 এর তুমি করো ফসফরাসের কটা 5টা, আর ক্লোরিন 5, 5 × 10, তাহলে পিআর কত, পিআর হচ্ছে 10/2 মানে 5, 5টা ক্লোরিন মাইনাস করতে হবে, করলে কত পাচ্ছ 0। পিআর 5 পাচ্ছ, পিআর 5 পাচ্ছ মানে TBP স্ট্রাকচার হবে, তাই তো, ট্রাইগোনাল বাই পিরামিডাল স্ট্রাকচার, ঠিক আছে, TBP স্ট্রাকচার, তার মানে PCl5 হলো অ্যান্সার। বন্ড অর্ডার হবে N2+ কত, নিশ্চয়ই জানো, 14টা ইলেকট্রন হলে কত হয় 3, 13টা হলে 2.5, 15টা হলে 2.5, 12টা হলে 0.5 আরও কমছে মানে 2, 14টা হলে 15টার পর 16টা হলে তখন আবার 2, এরমভাবে চলতে থাকে। তো আমাকে দিয়েছে N2+। নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, 7 ইন্টু কত হচ্ছে 2, 14, প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে মানে 13, তাহলে 13টা হলে কত হয় 2.5, তার মানে 2.5 হলো অ্যান্সার, তাহলে 2.5 হলো অ্যান্সার। বলেছে ম্যাক্সিমাম রেজোন্যান্স কোনটায় বেশি হবে, তাহলে আমাকে দেখতে হবে কোনটায় কনজুগেশন বেশি রয়েছে। দেখো আমি বলছি ডি হবে অপশান, কারণ কি, ডি এর অপশানটা খেয়াল করে দেখো, ডি এর অপশানটা হলো এইরকম, ঠিক আছে। দেখো এই মাইনাসটা দেখো রেজোন্যান্স করছে, যত বেশি ডবল বন্ড থাকবে, ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল, দেখো ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল, এটাকে বলা হয় কনজুগেশন। তো যত বেশি রেজোন্যান্স করে তত বেশি কনজুগেশনে থাকে, আর যত কনজুগেশনে থাকে তত তোমার ক্ষেত্রে কী হয় না, রেজোন্যান্সটা বেটার হয়, তার মানে অ্যান্সার কোনটা হবে ডি। মোস্ট স্টেবল অক্সিডেশন নাম্বার অফ লেড। দেখো লেডের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো তাহলে দেখতে পাবে লেডের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে লাস্টে দেখবে 6s2 6p2, তাহলে এসে দুটি ইলেকট্রন, পিতে এরকম ইলেকট্রন, দুটি ইলেকট্রন। এবার এস থেকে এখানে ইলেকট্রন যায় না, কারণ এখানে 6 অরবিটে চলে আসে, তো ফলে কি হয়, এখানে একটা ল্যান্থানাইট কন্ট্রাকশন হয়, এবং ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য এখানে ইনার্ট পেয়ার এফেক্ট দেখতে পাওয়া যায়, আর ইনার্ট পেয়ার এফেক্টের জন্য এই এস থেকে ইলেকট্রনটা পিতে জাম্প করতে পারে না, তাই জন্য শুধু দুটো সিঙ্গেল ইলেকট্রন থাকে, তাই লেডের অক্সিডেশন নাম্বার হচ্ছে, স্টেবল অক্সিডেশন নাম্বার কত হচ্ছে 2। বলেছে বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করতে বলেছে এইটা, তো আমরা একবার দেখে নিই ছবিগুলো, NO2+, NO2- আর NO2 মানে কি, নাইট্রোজেন 5টি ইলেকট্রন, আর এটা কত হবে 2 × 0, প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে মানে 4টে, পেয়ার কত, পেয়ার হচ্ছে 4/2 মানে 2। লিনিয়ার স্ট্রাকচার, লিনিয়ার মানে কি, এরম দেখতে হয়। এবার লিনিয়ারের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, তার মানে এইটার হলো বন্ড অ্যাঙ্গেল 100, কারেক্ট অর্ডার অফ বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, ঠিক আছে। NO2- নাইট্রোজেনের কটা 5টা, 2 × অক্সিজেনের জন্য 0, মাইনাসের জন্য +1 মানে কত হচ্ছে 6টা, তাহলে পেয়ার কত হচ্ছে 6/2 মানে 3টে, ঠিক। এবার 3টে পেয়ার হলে কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়, তাহলে মাঝখানটা কত হচ্ছে, এদের অ্যাঙ্গেল কত হয় 120 ডিগ্রি। NO2 কী হবে 5, 2 × 0, তার মানে কত হচ্ছে 5, পেয়ার কত হচ্ছে 5/2 মানে 2.5। এখন এই 2.5 হলো ইন্টারেস্টিং একটা নাম্বার, যেটা হয় না তুমি জানো, তার মানে 2 আর 3 মাঝামাঝি হচ্ছে, তাহলে এর অ্যাঙ্গেলও এদের মাঝামাঝি, মানে প্রায় 150 ডিগ্রির কাছাকাছি থাকবে কিছু একটা ফিগার, তাহলে সব থেকে বেশি কোনটা হচ্ছে
এইটা, তাহলে NO2 প্লাসের সবচেয়ে বেশি, তারপর NO2, তারপর NO2 মাইনাস। ঠিক, তাহলে এটা কোনটা আছে দেখো, NO2 প্লাস, NO2, NO2 মাইনাস, অপশান এ। বলেছে হুইচ ইজ নট sp3, কোনটা sp3 নয়, এটা বার করতে হবে। দেখো আমি বলছি অ্যান্সারটা হবে SF4। কেন? সালফারে কটা ইলেকট্রন? সালফারে হয় 6টা ইলেকট্রন বাইরের সেলে, ফ্লোরিন আদার্স মানে 10, তাহলে পেয়ার কত হচ্ছে? পেয়ার হচ্ছে 10/2, 5। তাহলে বলো 5 হলে কী হয়? টিবিপি স্ট্রাকচার। টিবিপি স্ট্রাকচার হাইব্রিডেশন কী হয় বলো? sp3d। তার মানে এটা কোনটা হবে? SF4 হবে, কারণ বলেছে sp3 নয় কোনটা জিজ্ঞেস করেছে। ক্লিয়ার? পরে কোশ্চেন আসছে। পরে কোশ্চেন বলেছে পাই বন্ড কোনটায় অ্যাবসেন্ট আছে। দেখো পাই বন্ড অ্যাবসেন্ট আছে H2O-তে। জলের যদি তুমি এটা করো দেখতে পাবে এরম হচ্ছে দেখতে। দেখো সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডকে কী বলা হয়? সিগমা বন্ড। পাই বন্ড নেই। বাকিগুলোর আছে, যে কোনো একটা নিচ্ছি, মনে করো SO2 যদি করো, SO2কে দেখতে এরকম। দেখো ডবল বন্ড আছে, একটা সিগমা একটা পাই, সিগমা পাই। মোট কথা পাই বন্ড নেই কোনটা হচ্ছে? জলটা হচ্ছে। তারপর বলেছে বন্ড লেন্থ কোনটা, বন্ড লেন্থ কোনটা হবে। ঠিক আছে, দেখো বন্ড লেন্থ 1 বাই বন্ড অর্ডার। তাহলে আগে বন্ড অর্ডারটা বার করে নিই কোনটা হচ্ছে। দেখো O2 প্লাস, O2 মাইনাস, এগুলো O2 এইসব দেওয়া আছে। তাহলে কী কী দেওয়া আছে? একটা O2 দেওয়া আছে, O2 মাইনাস দেওয়া আছে, O2 প্লাস দেওয়া আছে, আর O2 2 মাইনাস দেওয়া আছে, রাইট? এবার দেখো আমরা কি জানি 14 হলে বন্ড অর্ডার কত হয়? 3, 15 হলে কত? 2.5, 16 হলে কত হয়? 2, 17 হলে কত হয়? 1.5, এরমভাবে যায়। আচ্ছা এই দিকটা চলে এসো, 15, 13 হলে, 12 হলে, 11 হলে। দেখো 13 হলে কত হবে? 2.5, 12 হলে কত হবে? 2, 11 হলে কত হবে? 1.5, এরমভাবে যাবে। এবার দেখো O2-তে চলে এসো, O2 16, 8 দুগুণে 16, এটা কথা হচ্ছে O2 মাইনাস, 16 মাইনাস মানে একটা বেশি 17, O2 প্লাস মানে O2-র হয় 16 প্লাস মানে একটা কম 15, O2 2 মাইনাস মানে 8 দুগুণে 16, দুটো মাইনাস মানে আরও 18। এবার তুমি চলে এসো, দেখো 16 হলে কত হয়? 16 হলে হলো 2, তাহলে এটা বন্ড অর্ডার হবে 2। 17 হলে কত হবে? 1.5, তাই তো? এটা 1.5। 15, 15 হলে কত হবে? 15 হলে 2.5, 2.5, তাই তো? আচ্ছা তোমার কাছে 18, 18 হলে কত হবে? 17, 17 পর 18 গেলে এটা কত হচ্ছে? 1 হবে, 1.5, তারপর 1.5 করে কমছে, তাই তো? তাহলে 18 হলে কত হবে? 1। তাহলে বলো বন্ড অর্ডার, দেখো আমাকে বন্ড লেন্থ কোনটা বেশি বার করতে হলো, তার মানে বন্ড অর্ডার কম হতে হবে। বন্ড অর্ডার সব থেকে কম কোনটা? সব O2 2 মাইনাস, বন্ড অর্ডার কম, তার মানে বন্ড লেন্থ বেশি। তাহলে O2 2 মাইনাসের হবে, বন্ড লেন্থটা কী হবে? বেশি হবে। আচ্ছা মিনিমাম বলেছে, মিনিমাম বন্ড লেন্থ মিনিমাম মানে বন্ড অর্ডার ম্যাক্সিমাম। বন্ড অর্ডার ম্যাক্সিমাম কোনটায় পাচ্ছ বলো? O2 প্লাস, তার মানে O2 প্লাস হবে অ্যান্সার। ক্লিয়ার? ভালো করে খেয়াল করো। চলো 22 দাগের কোশ্চেনটা আসে। কোশ্চেন নাম্বার 22 বলেছে, দেখো বলেছে ম্যাক্সিমাম মেল্টিং পয়েন্ট আমাকে বার করতে বলেছে। ম্যাক্সিমাম মেল্টিং পয়েন্ট, তো মেল্টিং পয়েন্ট বার করার জন্য কী করতে হবে? ল্যাটিস এনার্জি কার বেশি? ল্যাটিস এনার্জি ফর্মুলা কি? Z প্লাস ইন্টু Z মাইনাস, একটা হলো 1/R প্লাস প্লাস R মাইনাস, এটাই তো ফর্মুলা। তো দেখো প্রথমটার ক্ষেত্রে দেখো কি আছে? NaCl, তার মানে +1 -1, দুজনকে গুণ করলে কত হচ্ছে? 1। তারপরটা Mg2Cl2, Mg2 প্লাস -1, 2 আর 1 গুণ করলে কত হচ্ছে? 2। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম +3 -1, 3 আর 1 গুণ করলে কত হচ্ছে? 3। তাহলে এই যে Z প্লাস ইন্টু Z মাইনাসের মাল্টিপ্লিকেশনটা কোনটাই বেশি সব থেকে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো অ্যান্সার। বলেছে কালার সল্ট কোনটা? কালার সল্ট হতে গেলে কি দরকার? ডিতে ইলেকট্রন দরকার, কিন্তু ডি ফুলফিল হলে চলবে না। তুমি যদি জিঙ্কের করো, জিঙ্ক 2+, দেখো লাস্টে 3D10, তার মানে এটা কালারলেস। আচ্ছা কপার প্লাসও কী হয়? 3D10 লাস্টে, তার মানে এটা কালারলেস। টাইটেনিয়াম 4+, টাইটেনিয়ামের ক্ষেত্রে ডিতে কোনো ইলেকট্রনই থাকে না, D0, মানে কালারলেস। নিকেল 3D8, দেখো ডিতে ইলেকট্রন আছে কিন্তু ফুলফিল নেই, তার মানে ডি নিকেল হলো অ্যান্সার।
তারপরে বলছে প্যারাম্যাগনেটিক কোনটা? প্যারাম্যাগনেটিক মানে কি? এগেন একই কথা, যার মধ্যে সিঙ্গেল ইলেকট্রন থাকবে তাকে প্যারাম্যাগনেটিক হবে। অ্যান্সার হবে ক্রোমিয়াম, কারণ ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে দেখো, আর্গন 3d5 4s1 অ্যান্ড ক্রোমিয়াম +3 মানে 3টি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে আর্গন এখানে একটা, এখান থেকে দুটো, 3টে বেরিয়ে গেল। তাহলে দেখো ডিতে কটা সিঙ্গেল ইলেকট্রন থাকে? 3টে থাকছে, তাহলে সিঙ্গেল ইলেকট্রন থাকলে তাকে প্যারাম্যাগনেটিক বলে, তার মানে কোনটা হবে? ক্রোমিয়াম হবে। ইলেকট্রন অ্যাফিনিটি কোনটা? 0। যাদের ইলেকট্রনিক কনফিগারেশন ফুলফিল তাদের ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে? 0 হবে। তা কি তো বলে ইলেকট্রন অ্যাফিনিটি 0। এখন দেখো আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন করলে কি হবে? নিয়ন 3s2 3p6, তাই তো নাকি? 3s2 3p6, তাহলে দেখো পি অরবিটালটা দেখো ফুলফিল আছে, তাহলে ফুলফিল হলে কী হবে? ইলেকট্রন অ্যাফিনিটি 0 হবে, এবং আয়োনাইজেশন এনার্জি বললে আয়োনাইজেশন এনার্জি অনেক হাই হতো। তার মানে আমার কাছে কোনটা হবে? আর্গন হবে। বলেছে আয়োনাইজেশন এনার্জি ম্যাক্সিমাম কোনটা? তাহলে কোনটার ক্ষেত্রে দেখো হাফ ফিল বা ফুল ফিল আছে? দেখো এটা দেখো পিতে দেখো 3টি ইলেকট্রন আছে, মানে যেটা হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশনে কী হবে? আয়োনাইজেশন এনার্জি কী হবে? বেশি হবে। এখানে অনেকগুলো দেওয়া আছে, বলেছে এর মধ্যে কোনটা আইসো ইলেকট্রনিক, মানে সমান ইলেকট্রন আছে। আচ্ছা, সোডিয়ামের কটা ইলেকট্রন হয়? 11টা, প্লাস আছে, প্লাস মানে 10টা। এমজির কটা হয়? 12টা, +2 আছে, +2 মানে 10টা। অ্যালুমিনিয়ামের কটা ইলেকট্রন হয়? অ্যালুমিনিয়ামের 13টা, 3টে প্লাস আছে, 3টে প্লাস মানে 3টে ছেড়ে দিয়েছে, মানে 10টা। ক্লোরিনের কটা ইলেকট্রন হয়? ক্লোরিনের হয় তোমার কাছে 17টা, মাইনাস আছে, মাইনাস মানে বেশি, মানে 18টা। এটা হবে না, 3টে মিলছে, একটা মিলছে না, তাহলে কোনটা হবে? প্রথমেরটা দেখি, এটা কত? 19টা, প্লাস আছে মানে 18টা। ক্লোরিনের 17টা, মাইনাস আছে মানে 18টা। এমজির কটা হয়? 12টা ইলেকট্রন, দুটো ইলেকট্রন প্লাস হচ্ছে মানে 10টা, একই হচ্ছে না, এটাও বাদ। চলো এটাই এসো। পটাশিয়ামে 19টা, প্লাস আছে, মানে কি হবে? 18টা। ক্যালসিয়াম 20টা, 2 প্লাস আছে, 2 প্লাস আছে মানে কত হবে? দুটো কম, তার মানে কটা হবে? 18টা। স্ক্যান্ডিয়ামের 21টা, 3 প্লাস আছে মানে 3টে কম, 18টা। এম মাইনাস, ফ্লুরিনের 9টা, একটা মাইনাস আছে মানে কটা হচ্ছে? 10টা হচ্ছে, এখানেও হচ্ছে না। চলো লাস্ট এটা পড়ে থাকছে, যদি হয় কিনা দেখো। 11টা প্লাস আছে মানে 10টা। ক্যালসিয়ামের 12টা, ক্যালসিয়ামের 12টা না, ক্যালসিয়ামের 20টা, 2 প্লাস আছে মানে 18টা, তাহলে কোনোটাই হচ্ছে না। তাহলে আইসো ইলেকট্রনিক কোনোটাই না, নান অফ দিস হবে, ঠিক আছে? কোশ্চেনটা ভুল আছে। ডায়াগোনাল রিলেশনশিপ কী হবে? কার সঙ্গে কার হবে? দেখো ডায়াগোনাল রিলেশন মানে কোনাকুনি থাকে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আবার বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। দেখো বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম দেখো ডায়াগোনালি রয়েছে, তাই বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম থাকবে ডায়াগোনাল রিলেশনশিপে, তাহলে বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম হবে। তারপরটা বলেছে ইলেকট্রোনেগেটিভিটি পাউলিং স্কেলে বলেছে 11.2, তাহলে মুলিকেন স্কেলে বলেছে 11.2, তাহলে বলেছে পাউলিং স্কেলে কত হবে? তাহলে কী হবে? আমরা জানি 11.2 ডিভাইডেড বাই 2.8, এটাই তো। পাউলিং স্কেলে ফর্মুলা কি? মুলিকেন বাই 2.8, তো কাটাকুটি করলে কত হচ্ছে? 4, তার মানে 4 হবে অ্যান্সার। তারপরে বলেছে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি কার ম্যাক্সিমাম, মানে প্রথম ইলেকট্রন নেবার পর পরেরটা নিতে চায়। দেখো অ্যান্সারটা অক্সিজেন হবে, তার কারণ অক্সিজেন প্রথম ইলেকট্রন নিলে অক্সিজেন মাইনাস, তাহলে অক্সিজেন মাইনাসে কটা ইলেকট্রন হচ্ছে? 8টা, আর একে 9টা যদি করো 1s2 2s2 2p5, এটা ফার্স্ট ইলেকট্রন নিয়ে নিয়েছে তাই মাইনাস লিখেছি। এবার দ্বিতীয় ইলেকট্রনটা দেখো সে নিতে চায়, কারণ নিলে কী হবে? 1s2 2s2 2p6 হবে, হলে কী হবে? ফুলফিল হবে। এই কারণে অক্সিজেন চাই আমি সেকেন্ড ইলেকট্রনটা কুইকলিভাবে নেবো, তাই জন্য অক্সিজেন হলো তোমার কাছে অ্যান্সার। এবার আমরা পার্ট বিতে সাবজেক্টিভ কোশ্চেনে চলে আসছি, যেখানে আমাদের কতগুলো কোশ্চেন দিয়েছে যেগুলোকে আমরা সলভ করব। প্রথম কোশ্চেনটা বলেছে দেখো স্ট্রাকচার এবং হাইব্রিডেশন বার করতে বলেছে SO2-তে, SO2 মলিকুলের স্ট্রাকচার এবং হাইব্রিডেশন বার করতে বলেছে। চলো SO2-তে আসি। SO2 দেখতে কেমন হয়? এটা হলো SO2 দেখতে, ঠিক আছে? তাহলে সালফারের কী হয়? ইলেকট্রনিক, এটা
একটা পেয়ার থাকবে, মোট 6টা ইলেকট্রন। তাহলে এটা হলো লোন পেয়ার রয়েছে, দুটো সিগমা বন্ড আর দুটো পাই বন্ড। তাহলে কি হচ্ছে, পাই বন্ড তো হাইব্রিডেশন করে না, তার মানে sp2 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে এইটা রেজোনেটিং স্ট্রাকচারটা করতে বলেছে। তো রেজোনেন্সটা করো, এই মাইনাসটা এখানে পড়বে, এই বন্ডটা উপরে উঠবে। তাহলে উঠলে কেমন হচ্ছে, CH2 ধরুন CH2 উপরটা মাইনাস, তাই তো। তারপরে হচ্ছে কম্পেয়ার আয়নাইজেশন এনার্জি নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন করলে হিলিয়াম 2s2 2p3, অক্সিজেন করলে হিলিয়াম 2s2 2p4। দেখো নাইট্রোজেনে বেশি হবে, কারণ এটা কি আছে বলো, হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন থাকবার জন্য নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি বেশি হবে। তোমার নাইট্রোজেন হলো অ্যান্সার। তারপরটা বলেছে অক্সিজেনের তোমার কাছে এমও করতে বলেছে। তাহলে অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি, 1s2 2s2 2p4। তো করো, এটা সিগমা 1s এটা এনার্জি। 2s এর ক্ষেত্রে এরকম ধরনের থাকবে 2p, CC PC, আগে পাই বন্ড, তারপর সিগমা বন্ড, তারপর পাই বন্ড, তারপর সিগমা বন্ড। এবার দেখো 1s2 2s2 2p4 1 2 3 4, এখানেও ঠিক তাই 1s2 2s2 2p4 1 2 3 4। মোট কটা ইলেকট্রন হচ্ছে, 8টা 8টা 16টা ইলেকট্রন, 16টা ইলেকট্রন দেবে। বা 2 4 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16, ঠিক আছে। তো নিচেরগুলো বন্ডিং, ওপরেগুলো অ্যান্টি বন্ডিং থাকবে। এইটা হলো অক্সিজেন মলিকুলের এমও। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে আমাকে বলেছে যে ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে বলেছে NH3 এবং NF3, এই দুটোর বলেছে। তাহলে কি করব, এটা হলো NH3 আর এটা হলো NF3। NH3 ক্ষেত্রে কি দেখো, হাইড্রোজেনগুলো পুশ করছে, লোন পেয়ার পুল করছে, সমস্ত ফোর্স দেখো একই দিকে কাজ করছে। এইটার ক্ষেত্রে কী হবে, ফ্লোরিনগুলো নিচের দিকে টানছে, লোন পেয়ার উপর দিকে টানছে, তার মানে দুটো ফোর্স অপোজিটে কাজ করছে। তো যেহেতু সব ফোর্স একদিকে কাজ করছে, তাই NH3 ডাইপোল মোমেন্ট বেশি হবে। তারপরে কোশ্চেন, ফ্যাজান্স রুল কি? ফ্যাজান্স রুল বলছে ক্যাটায়ন সাইজ শুড বি স্মল, অ্যানায়ন সাইজ শুড বি লার্জ। ক্যাটায়ন ছোট হবে, অ্যানায়ন বড় হবে। অ্যান্ড স্মল সাইজ ক্যাটায়ন ক্যান পোলারাইজ লার্জ সাইজ অ্যানায়ন। ছোট আকৃতির ক্যাটায়ন বড় আকৃতির অ্যানায়নকে ধুবায়িত করে। নেক্সট কোশ্চেন, ইনার্ট পেয়ার এফেক্ট কি? বলবো ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য, ডিউ টু দ্য ল্যান্থানাইট কন্ট্রাকশন 6s ইলেকট্রন, 6s-এ থাকা ইলেকট্রন বিকেমস ইনার্ট, নিষ্ক্রিয় হয়। সো ইলেকট্রন ক্যান নট বি প্রমোট 6s টু 6p, 6s থেকে 6p-তে ইলেকট্রন প্রমোট করা যায় না। দ্যাটস ওয়াই, সেই কারণে 6s ইলেকট্রন রিমেন্স ইনার্ট, তাই তাকে ইনার্ট পেয়ার এফেক্ট বলে। খাতায় লেখা আছে, আমি জাস্ট শর্টে বললাম। ZnCl2 কেন কালারলেস? কারণ ZnCl জিঙ্ক হলো +2, জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন করো, এটা হলো আর্গন 3d10 4s2। তাহলে Zn2+ মানে কি, আর্গন 3d10। তাহলে ডি অরবিটালটা কী থাকে বলো, ফুলফিল থাকে, এই জন্য এটা কী হবে, কালারলেস। তারপরে বলেছে NaF এর বন্ড হেবার সাইকেলটাকে ড্র করতে বলেছে। তাহলে NaF, তাহলে সোডিয়াম সলিড আর হাফ ফ্লোরিন, ঠিক আছে, এটা ফর্মেশন। তাহলে কী হবে, প্রথমে HV, এটাকে সোডিয়ামকে গ্যাসে নিয়ে যাব, তারপর আয়নাইজেশন এনার্জি Na+ এলো, এটা প্রথমে কী হবে, হাফ HD বন্ড ডিসোসিয়েশন এনার্জি ফ্লোরিনে এলো, এটা ইলেকট্রন অ্যাফিনিটি F- এলো। তাহলে Na+F- জোড়া লেগে এখানে ল্যাটিস এনার্জি আকার এটা হলো। তাহলে H ফর্মেশনে কী কী হলো, প্রথমে HV আয়নাইজেশন এনার্জি, এটা হলো হাফ HD, এটা হলো ইলেকট্রন অ্যাফিনিটি মাইনাস হয়, মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি আর মাইনাস ল্যাটিস এনার্জি। ক্লিয়ার হয়ে গেল। পরেরটা বলেছে বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করতে বলেছে CH4 NH3 এবং H2O। তাহলে দেখো CH4 এর স্ট্রাকচারটা কেমন, এইটা
NH3 স্ট্রাকচারটা কেমন, এইটা। আর তোমার কাছে রয়েছে H2O স্ট্রাকচারটা কেমন, এইটা। নিশ্চয়ই তোমরা জানো বন্ড অর্ডারের ক্ষেত্রে কী হয়, লোন পেয়ার রিপালশনটা বেশি, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর হলো বন্ড পেয়ার, তাই তো। তাহলে দেখো এটা বন্ড পেয়ার রিপালশন হচ্ছে, এটা লোন পেয়ার রিপালশন হচ্ছে, আর এটা লোন পেয়ার রিপালশন হচ্ছে। তাহলে এইটা বেশি ভেতর দিকে ঢুকে যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কী হবে, স্মলেস্ট, এটা কী হবে স্মল, আর এটা কী হবে তুলনামূলকভাবে একটু লার্জ, তাই তো। তাহলে বন্ড অ্যাঙ্গেল কোনটা বেশি, এটার বেশি, তারপরে এইটা, তারপরে এইটা। মোর রিপালশন, লেস বন্ড অ্যাঙ্গেল, ক্লিয়ার। তারপরটা বয়লিং পয়েন্ট কম্পেয়ার করতে বলেছে, HF, HCl, HBr, HI। HF এর সব থেকে বেশি হবে, কারণ ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে কী হবে, হাইড্রোজেন বন্ডিং বেশি হলে অ্যাট্রাকশন ফোর্স বেশি হলে কী হবে, বয়লিং পয়েন্ট বেশি হবে, ডিউ টু দ্য হাইড্রোজেন বন্ডিং অ্যাজ ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। রেডিয়াস রেশিও রুল কি না, R+/R- রেশিও। এটা যদি 0.55 মধ্যে হয় তখন সেটা লিনিয়ার হয়, তারপর 0.155 থেকে 0.225 পর্যন্ত হলে সেটা ট্রাইগোনাল হয়, 0.225 থেকে 0.414 হলে এটা তখন টেট্রাহেড্রাল হয়, 0.414 থেকে 0.732 পর্যন্ত হলে এটা তখন অক্টাহেড্রাল হয়, আর 0.732 থেকে 1 পর্যন্ত হলে সেটা কিউবিক স্ট্রাকচার হয়ে থাকে। এটা বলে দিতে হবে। তো এই ছিল আমাদের পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিংয়ের উপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম। এমন ধরনের কোশ্চেন আমাদের এক্সামে আসে, তাই খুব সুন্দর করে প্র্যাকটিস করো যাতে পরীক্ষা খুব ভালো হয়। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, থ্যাংক ইউ।